আমার সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের ক্লাস আমরা শুরুই করতে পারিনি, এর মধ্যেই সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আমাদের পড়াশোনাটাও বন্ধ থাকবে না। তো এই কারণে আমি তোমাদের সহযোগিতা করার জন্য আজকে একটি কোর্সের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্স জেনেটিক্স থেকে কোর্স থেকে আলোচনা করব এবং টপিকসটি হচ্ছে জেনেটিক জিন ইন্টারেকশন and modifications of Mendel ratio। দ্বাদশ শ্রেণীতে আমরা জেনেটিক্স পড়েছি, সেখানে আমরা দেখেছি অ্যালিল কি। অ্যালিল ওয়ান পেয়ার অফ জিন যখন একটি হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে একই লোকাসে। হোমোলোগাস মানে এক জোড়া ক্রোমোজোম যখন একই প্রকার আকৃতি প্রকৃতি বিশিষ্ট হয় তখন এটিকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। এই হোমোলোগাস ক্রোমোজোমে একই লোকাসে যখন এক জোড়া জিন অবস্থান করে একটি বৈশিষ্ট্যকে মেনটেন করে বা একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, ওয়ান পেয়ার অফ জিন when maintained one character and staying homologous chromosome in a locus, that's called the allele। এই অ্যালিল দ্বয়ের মধ্যে কেউ প্রকট হয়, কেউ প্রচ্ছন্ন হয় এবং প্রকট জিন তার প্রকটতাটাকে প্রচ্ছন্ন জিনকে দমন করে রেখে ফিনোটাইপে প্রকাশ করে দেয়। আমরা এটি জেনেছি এবং এটি মেন্ডেল ল। কিন্তু জিন ইন্টারাকশনের ক্ষেত্রে এই নিয়মটি ঠিকভাবে ফলো হয় না, অর্থাৎ এই অ্যালিলগুলি তাদের সেই নির্দিষ্ট আচরণটি করে। একটি জিন যে প্রচ্ছন্ন ছিল সে প্রকট জিনকে প্রভাব ফেলার চেষ্টা করছে বা প্রকট জিনকে দমন করার চেষ্টা করছে। এই যে অ্যালিল বা নন অ্যালিল হতে পারে এটি নন অ্যালিল হতে পারে। তো যখন একটি জিন যার অন্য জিনটিকে দমন করার কথা নয় বা অন্য জিনের উপর প্রভাব ফেলার কথা নয়, সে প্রভাব ফেলে বা ফেলছে, এই ঘটনাটিকে জিন ইন্টারাকশন বলি বা বলা হয়। এই জিন ইন্টারাকশনটি দুই প্রকারের, একটা হচ্ছে ইন্টার অ্যালিলিক অর ইন্ট্রাজেনিক। আই রিপিট, ইটস ইন্টার অ্যালিলিক অর ইন্ট্রাজেনিক। বাংলাতে বলা হচ্ছে এটা আন্ত অ্যালিলিক বা অন্তঃজিন, এটি এক প্রকারের। আরেকটি হচ্ছে নন অ্যালিলিক অর ইন্টারজেনিক। This is highly confusing, I know, but this is the basics of modifications of Mendel ratio. So we have to understand this, we have to learn this, because each and every example of gene interaction is completely different from the Mendel classic ratio. And what is the Mendel classic ratio? The classic ratio in monohybrid cross is, you all know, 3:1, and in dihybrid cross is 9:3:1. This is the classic ratio. But as because of gene interaction, each example is different from this ratio, এবং তারা প্রত্যেকেই একটি নতুন রেশিও আকারে আবির্ভূত হয়। সেটা হতে পারে মনোহাইব্রিড ক্রসে, হতে পারে ডাইহাইব্রিড ক্রসে। তো সুতরাং আমাদের এই বিষয়টি খুব ভালো করে আগে বুঝে নিতে হবে, এরপরে আমরা ডাইহাইব্রিড ক্রস বা মনোহাইব্রিড ক্রসের এক্সাম্পলের দিকে যেতে পারি। সুতরাং তাহলে আমরা আগে দেখে নেই ইন্টার অ্যালিলিক অর ইন্ট্রাজেনিক। ইন্টার অ্যালিলিক, অ্যালিল আমরা তাকেই বলছি যখন একটি একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একজোড়া জিন একই লোকাসে অবস্থান করে একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা বলছি অ্যালিল। এই অ্যালিল দল একজন প্রকট বা দুজনই প্রকট হতে পারে, দুজনই প্রচ্ছন্ন হতে পারে, বা একজন প্রকট আরেকটি প্রচ্ছন্ন হতে পারে। সেক্ষেত্রে প্রচ্ছন্ন জিনটি তার বৈশিষ্ট্যটা ফিনোটাইপে প্রকাশ করতে পারবে না, কারণ যেহেতু একটি বৈশিষ্ট্য,
একটি বৈশিষ্ট্য একই সঙ্গে প্রকট একই সঙ্গে প্রচ্ছন্ন হতে পারে না। এ কারণেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকটের কাছে অবদমিত হয়ে ফিনোটাইপে প্রকাশিত হয় না, যদিও তার জেনেটিক্যাল অবস্থানটি ঠিক থাকে, বজায় থাকে, কিন্তু ফিনোটাইপে এটি প্রকাশিত হয় না, এটা আমরা জানি। কিন্তু জিন ইন্টারাকশনের ক্ষেত্রে এই প্রচ্ছন্ন জিনও হতে পারে তার প্রকট জিনটিকে তার প্রকটতাটিকে প্রকাশ করতে না দিয়ে নিজের বৈশিষ্ট্যটি প্রকাশ করে ফেলে, বা দুজনেই তার বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশ করে দিতে পারে, বা দুজনের মাঝখানের কোনো একটি বৈশিষ্ট্য, দুজনের কেউই নয়, মাঝখানের কোনো একটি বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশিত হয়ে যেতে পারে। এই যে অ্যালিল দ্বয়ের মধ্যে এই ঘটনাটা, এটাও জিন ইন্টারাকশন, যেটাকে বলা হচ্ছে ইন্টার অ্যালিলিক অর ইন্ট্রাজেনিক। ইন্টার অ্যালিলিক মানে ইন্টার, দ্বয়ের মাঝখানে, অর্থাৎ এই দুটোর মধ্যে, অ্যালিল দ্বয়ের মধ্যে। কিন্তু ইন্ট্রাজেনিক কেন? এটা এটা একটা জিনের মধ্যে হচ্ছে, এক সেট জিনের মধ্যে হচ্ছে, একটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ট্রাজেনিক। বাট ইন্টার অ্যালিলিক, অ্যালিল দ্বয়ের মধ্যে এই প্রকট প্রচ্ছন্ন বা এটি না মানার বিষয়টি সেটি আসছে, এ কারণে এটাকে বলা হচ্ছে ইন্টার অ্যালিলিক। আর নন অ্যালিলিক আবার কি, এবং সেটা আবার ইন্ট্রাজেনিক। এটি যদি আরেকটি হোমোলোগাস ক্রোমোজোম থাকে, আরেকটি হোমোলোগাস ক্রোমোজোম, এটি আরেকটি হোমোলোগাস ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যেও অবশ্যই কিছু অ্যালিল থাকবে, বিভিন্ন অ্যালিল থাকবে, বিভিন্ন অন্যান্য বৈশিষ্ট্যের অ্যালিল থাকবে। যেমন এখানে রয়েছে, এখানে আরেকটি অ্যালিল রয়েছে যারা হাইটের বৈশিষ্ট্য নির্ধারণ করে, কিন্তু এখানে বডি কালারের বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিল রয়েছে। যদি এই বডি কালারের অ্যালিলটি কোনো ক্রমেই আসলে হওয়া উচিত ছিল না, মেন্ডেল সূত্র অনুসারে এই অ্যালিলকে বা এই জিনকে কখনোই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে, অবদমন করতে বা প্রভাবিত করতে পারার কথা নয়। কিন্তু যখন এই কাজটি হয়, অর্থাৎ অ্যালিল নয়, কোনো ক্রমেই অ্যালিল নয়, এটি হতে পারে ভিন্ন ক্রোমোজোমে, হতে পারে একই ক্রোমোজোমের অন্য লোকাসে, এখানেও হতে পারে। এখানে একটি আই কালারের জিন এখানে অবস্থান করছে, হতে পারে এই জিনটি এই একই ক্রোমোজোমের, অর্থাৎ একই জিনের একই ক্রোমোজোমের ভিন্ন অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, অথবা অন্য কোনো ক্রোমোজোমে অবস্থিত অন্য কোনো অ্যালিল দ্বারাও হতে পারে প্রভাবিত। এই দুটো ঘটনাকেই বলা হচ্ছে নন অ্যালিল, কারণ এরা দুজনেই নন অ্যালিল। এই অ্যালিলটির নন অ্যালিল হচ্ছে এরা দুজনেই, শুধু এটার অ্যালিল হচ্ছে এইটা। কোনো ক্রমেই একই ক্রোমোজোমে অবস্থান, অন্য লোকাসে অবস্থানরত জিন এটার অ্যালিল হতে পারে না। আবার অন্য ক্রোমোজোমের অন্য জায়গায় বসবাসকারী, অন্য লোকাসে বসবাসকারী, অন্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনও এটার অ্যালিল হতে পারে না, দুজনেই এরা নন অ্যালিল। কিন্তু পার্থক্য হচ্ছে এই অ্যালিলটি, এই জিনটি তার একই ক্রোমোজোমে অবস্থান করছে, আর এই জিনটি ভিন্ন ক্রোমোজোমে অবস্থান করছে, কিন্তু এই দুটোই নন অ্যালিল, সি এর সাপেক্ষে নন অ্যালিল জিন। সুতরাং নন অ্যালিলিক একটি জিন যখন একটি নন অ্যালিলিক জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে দেয় না, বা তাদের মধ্যে পারস্পরিক একটি ক্রিয়া বিক্রিয়া চলে যা হওয়ার কথা নয়, তখন সেটাকে বলা হচ্ছে নন অ্যালিলিক অর ইন্টারজেনিক। ইন্টারজেনিক কেন? এটা হতে পারে নন অ্যালিল, আবার এরকমও তো হতে পারে, যেটা আগে বলা হলো যে এটা অন্য ক্রোমোজোমে অবস্থান করছে, তার মানে এটা দুইটা জিনের মধ্যে অবস্থান করছে, দুটা জিনের ভিতরে, এজন্য এটাকে বলা হচ্ছে ইন্টারজেনিক। বাট দ্য অ্যালিল অফ কোর্স ইজ ইন্ট্রাজেনিক, অর্থাৎ অ্যালিল অবশ্যই একটি হোমোলোগাস অ্যালিল তাকেই বলা হয় যে একই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। সুতরাং অ্যালিল যখন হবে, ইন্টার অ্যালিলিক যখন কানেকশনটা হবে, তখন অবশ্যই এটি ইন্ট্রাজেনিক হবে, কারণ একটি ক্রোমোজোমের মধ্যেই অ্যালিল অবস্থান করে। সুতরাং অ্যালিলের মধ্যে যখন এই ঘটনাটা ঘটছে, প্রচ্ছন্নতার বৈশিষ্ট্যটাকে প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ করতে দিচ্ছে না, এরকম ব্যতিক্রম যখন ঘটছে, তখন সেটা অবশ্যই ইন্ট্রাজেনিক হবে, অন্তঃজিনের মধ্যে। তাহলে এখানে শব্দটা শুধুমাত্র আমরা বুঝতে হবে যে ইন্টার বলতে বোঝাচ্ছে আসলে দুজনের মধ্যে, আর ইন্ট্রা মানে হচ্ছে ওর জিনের অভ্যন্তরে যে ঘটনাটি, যে ইন্টারাকশনটি, যে পারস্পরিক ক্রিয়াটি, এটিকে বলা হচ্ছে ইন্ট্রাজেনিক। সুতরাং এই কনফিউশনটি আসলে আমাদেরকে দূর করতে হবে।
এটির বেশ কিছু এক্সাম্পল রয়েছে, যেমন এখানে রয়েছে ইনকমপ্লিট ডমিনেন্স, অথবা এখানে কো ডমিনেন্স রয়েছে, যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ানো হতো। সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। আর নন অ্যালিলিক ক্ষেত্রে অবশ্যই এটি এপিস্টেসিস, কারণ এটি আসলে নন অ্যালিলিক জিন দ্বয়ের মধ্যে ইন্টারেকশন। এপিস্টেসিস হতে পারে, এখানে রিসেসিভ এপিস্টেসিস হতে পারে, এখানে আরেকটি হতে পারে লিথাল জিন, যেটি আমরা উচ্চ মাধ্যমিকে আমরা পড়েছি। লিথাল জিন হতে পারে, এখানে হতে পারে ডুপ্লিকেট রিসেসিভ, এপিস্টেসিস হতে পারে। এই সকল এক্সাম্পলগুলি আমাদের পাঠ করতে হবে, আলোচনা শিখতে হবে। তবে যেহেতু এগুলো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা শিখেছি, সুতরাং আমি আজকে আমরা ডাইহাইব্রিড ক্রসের একটি কোডমিনেন্সের একটি উদাহরণ আজকে আমরা একটু শিখব। কোডমিনেন্স মানে কি, তার আগে আমাদের শিখতে হবে কোডমিনেন্স মানে কি। কোডমিনেন্স হচ্ছে যখন দুটি জিন, যারা বৈশিষ্ট্য একজন প্রকট প্রচ্ছন্ন বোঝা যাচ্ছে না, অর্থাৎ তাদের ফিনোটাইপে দুটি অ্যালিলের উভয়ের বৈশিষ্ট্যই যখন ফিনোটাইপে প্রকাশ পেয়ে যায়, তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে কোডমিনেন্স। আসলে হওয়ার কথা যে দুটো জিন একই সঙ্গে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। যেমন এখানে বডি কালারের ক্ষেত্রে প্রায় কোডমিনেন্সের উদাহরণ আমরা দেখতে পাই। বডি কালার বলতে একটি গরুকে বলা হচ্ছে। এখানে গরু লাল দেহ হতে পারে অথবা সাদা দেহ হতে পারে, কিন্তু কোডমিনেন্সের ক্ষেত্রে দেখা যায় যে লাল বহনকারী যে জিনটি, লাল নিয়ন্ত্রণকারী যে জিনটি, সেটিও, অর্থাৎ তার দেহে, সেই গরুটির দেহে লাল রঙটিও রয়েছে, সেই গরুটির দেহে সাদা রঙটিও দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা দুই অ্যালিলই কোডমিনেন্ট, তারা উভয়ে মিলে তাদের বৈশিষ্ট্যটাকে ফিনোটাইপে প্রকাশ করে দিচ্ছেন। এটাকেই বলা হচ্ছে কোডমিনেন্ট। সাধারণত আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছি মনোহাইব্রিড ক্রসে কোডমিনেন্সের উদাহরণ দেখেছি। তো আজকে আমরা এক্সাম্পল হিসেবে ডাইহাইব্রিড ক্রসটি আলোচনা করব, যেখানে কোডমিনেন্স কারণে মেন্ডেলের যে ক্লাসিক রেশিও 9:3:3:1 কমপ্লিটলি এখানে ডিফার করে, এটা মেনটেন করে না। তো কোডমিনেন্সের ক্ষেত্রে, সুতরাং আজকে আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে গরু শিংবিহীন এই বৈশিষ্ট্যটার জন্য দায়ী জিন হচ্ছে বড় পি, আর শিং যুক্ত এই বৈশিষ্ট্যের দায়ী জিন হচ্ছে ছোট। এবং গরুর রং লাল রঙের জন্য দায়ী জিন হচ্ছে রে, আর সাদা রঙের জন্য দায়ী জিন হচ্ছে ডাব্লিউ। তবে এটাকে যেহেতু বডি কালার, সেহেতু আমরা এখানে যেহেতু ডমিনেন্স, তো কে আসলে প্রকট, কে প্রচ্ছন্ন, কাকে বড় হাতের অক্ষর, এর জন্য আমরা এখানে CR আর CW এই হিসাবে প্রকাশিত করব। অর্থাৎ এটি হচ্ছে, এই জিনটি হচ্ছে লাল রঙের জন্য দায়ী জিন এবং এই জিনটি হচ্ছে সাদা রঙের জন্য দায়ী জিন। এখন যেহেতু ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য নিয়ে এখানে কাজ করা হয়, সুতরাং এখানে দুই জোড়া বৈশিষ্ট্য, শিংযুক্ত, শিংবিহীন, লাল রং, সাদা রং, দুই জোড়া বৈশিষ্ট্য। এখানে এই দুই জোড়া বৈশিষ্ট্যের উপরে কাজ করে এই পরীক্ষাটি পরিচালনা করা হবে। যদি প্রথমে প্যারেন্টস আমরা নিই শিংবিহীন একটি লাল গরু, এবং শিংযুক্ত একটি সাদা গরু। আচ্ছা, আমরা এটা এখানে একটি শিংবিহীন লাল গরু এবং শিংযুক্ত সাদা গরু
যদি আমরা এখানে ক্রসের জন্য প্যারেন্টস হিসেবে বাছাই করি, তাহলে এটির গ্যামেট হবে PCR PCW। এটির মধ্যে ক্রস হয়ে গেলে এর F1 ফ্যামিলিতে সদস্যটি জন্ম নেবে, সেটি আসলে শিংবিহীন, কারণ যেহেতু শিংবিহীন বৈশিষ্ট্যটি শিংযুক্ত বৈশিষ্ট্যটাতে প্রকট, এবং রোয়ান বলতে বোঝাচ্ছে যে তার দেহে লাল এবং সাদা উভয় রঙের ছবি তার দেহে দেখা যায়। সুতরাং এই গরুটাকে বলা হয় রোয়ান, যার দেহে সাদা এবং লাল উভয় রকমের রঙই দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে রোয়ান। সুতরাং F1 ফ্যামিলির সবগুলো গরুই শিংবিহীন রোয়ান গরু হবে। সবগুলো গরুই এখানে শিংবিহীন রোয়ান গরু হবে। এই শিংবিহীন রোয়ান গরু যারা F1 উৎপন্ন হলো, তাদের পরস্পরের মধ্যে আবার যদি ক্রস করা হয়, দেন F2 জনুতে 16টি সন্তান উৎপাদন হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং সেটি আমরা দেখে নেব ছকের মাধ্যমে চেকার বোর্ড। চেকার বোর্ডটি তোমরা সবাই আঁকতে পারো, এটি আমি বিশ্বাস করি, যেহেতু আমরা দ্বাদশ শ্রেণীতে জেনেটিক্স নিয়ে কথা বলেছি। এর গ্যামেট হবে এই দুইটি পি এর মধ্যে একটি পি নিতে হবে, এবং দুটি কালারের মধ্যে একটি কালার নিতে হবে, PCR। এখন এই বড় পি CW, এখন ছোট পি CR, ছোট পি CW। সেমলি একই, যেহেতু উভয় গরুরই জেনেটিক্যাল কম্বিনেশন একই রকম, এখন এখানে একটি মেল গ্যামেট এবং একটি ফিমেল গ্যামেট, একটি মেল গ্যামেট এবং একটি ফিমেল গ্যামেটের সমন্বয়ে উৎপাদিত হবে একটি সন্তান। সুতরাং এখানে কি হবে, বড় পি CR, বড় পি CR CW, বড় পি ছোট পি CR, বড় পি ছোট পি CW, বড় পি CW, বড় পি CW, বড় পি ছোট পি CR, বড় পি ছোট পি CW, ছোট পি CR, ছোট পি CW, বড় পি ছোট পি CW, বড় পি ছোট পি CW, ছোট পি CW, ছোট পি CW। এখন আমরা আসি এটি কি হতে পারে। এটি যেহেতু বড় পি, তার মানে শিংযুক্ত এবং লাল, এটিও শিংযু রোয়ান, শিংযু লাল, শিংযু রোয়ান,
শিংজু রোয়ান শিংজু সাদা শিংজু রোয়ান শিংজু সাদা শিংজু লাল শিংজু রোয়ান শিংবি লাল শিংবি বিহীন রোয়ান শিংজু রোয়ান শিংজু সাদা শিংবিহীন রোয়ান শিংবিহীন সাদা। এখন আমরা যদি ফলাফলে আসি তাহলে আমরা এখানে কি পাবো? শিংযুক্ত লাল শিংযুক্ত রোয়ান শিংযুক্ত সাদা শিংবিহীন লাল শিংবিহীন রোয়ান শিংবিহীন সাদা। শিংযুক্ত লাল কয়টি? 1 2 3 শিংযুক্ত লাল 3টি। শিংযুক্ত রোয়ান কয়টি? 1 2 3 4 5 6 6টি। শিংযুক্ত সাদা শিংযুক্ত সাদা 1 2 শিংযুক্ত সাদা 3টি। শিংবিহীন লাল শিংবিহীন লাল 1টি শিংবিহীন লাল 1টি। শিংবিহীন রোয়ান 1টি 2টি এবং শিংবিহীন সাদা 1টি। তার মানে অনুপাত আসছে 3:6:3:1:2:1, যা মূলত ডাইহাইব্রিড ক্রসের মেন্ডেল যে ক্লাসিক রেশিও 9:3:3:1 এর কমপ্লিটলি ব্যতিক্রম। এটি 3:6:3:1:2:1, এখানে বিভিন্ন প্রকার ভ্যারাইটি বের হয়ে আসছে, যেখানে এর অনুপাতগুলিও অনেক চেঞ্জ হয়েছে। এটির কারণ শুধুমাত্র আমরা জিন নিয়েছিলাম, যেটি 2 প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন নিয়েছিলাম, যে জিনগুলির মধ্যে এক জোড়া পেয়ার কিন্তু তাদের নর্মাল আচরণটি করছে, অর্থাৎ তার প্রকট জিনটিকে প্রচ্ছন্ন জিনের তুলনায় তার বৈশিষ্ট্যটি প্রকাশ করতে দিচ্ছে। কিন্তু আরেকটি যে জিন নিয়েছিলাম আমরা, যেটি সাদা রং, এটি একটি জিন প্রচ্ছন্ন হয়ে আরেকটি জিনকে প্রকট জিনকে ফিনোটাইপে প্রকাশ করতে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তারা কোডমিনেন্স দেখাচ্ছে, সহপ্রকটতা দেখাচ্ছে, অর্থাৎ যখনই এই জিন দ্বয় একসঙ্গে অ্যালিল হিসেবে কাজ করছে, সঙ্গে সঙ্গে তাদের দুজনের বৈশিষ্ট্যই ফিনোটাইপে প্রকাশ করে দিচ্ছে। এই কোডমিনেন্সের কারণে যেমন মনোহাইব্রিড ক্রসে এর ফলাফলটি ব্যতিক্রম হয়, ঠিক তেমনিভাবে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রেও কোডমিনেন্স এর ফলাফলটি মেন্ডেল ক্লাসিক রেশিও থেকে সম্পূর্ণ বিপরীতক্রমী একটি রেশিও প্রদান করে। সুতরাং কোডমিনেন্সের প্রভাবে আমাদের যে জিন ইন্টারাকশনের প্রভাবে, কোডমিনেন্স অর্থাৎ জিন ইন্টারাকশন, যে জিনের পারস্পরিক ক্রিয়াটি, এই ক্রিয়াশীল হওয়ার কারণে এই মেন্ডেলের রেশিওটি সম্পূর্ণরূপে মডিফিকেশন হয়ে যাচ্ছে। সুতরাং এটি একটি উদাহরণ। এরপরে আমরা নেক্সটে এই ডাইহাইব্রিড ক্রসেরই আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, মেন্ডেলের মডিফিকেশনস নিয়ে আলোচনা করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ।